বন্ধুরা, আমরা যখন ছবি আঁকি তখন একটি প্রধান জিনিস হচ্ছে রেখা। রেখার মাধ্যমে আমরা যে কোনো একটি ছবি ফুটিয়ে তুলি। কিন্তু মজার বিষয় হচ্ছে যখন কোনো ছবি রং করব তখন কিন্তু মনে রাখতে হবে যে রেখা বলতে কিছু নেই। ভাবতে অবাক লাগবে যে কথাটি শুনলে যে রেখা বলতে কিছু নেই, কিন্তু ছবি আঁকতে রেখাই হচ্ছে প্রধান বিষয়। কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে রেখা বলতে কিছু নেই ব্যাপারটি আমি কেন বলছি। যে কোনো একটি ছবি আঁকতে গেলে আমরা রেখা দিয়ে ছবিটিকে এঁকে নিই। কিন্তু এবারে দেখো, আমি যদি একটি জিনিস আঁকি, মনে করো এখানে একটি আমি কাপ আঁকবো। খুব হালকা করে আঁকছি, কারণ বিষয়টি বোঝানোর জন্য আমার হালকা করার দরকার আছে। এখন এই কাপে মনে করা হোক যে এই পাশ থেকে আলো আসছে। তাহলে দেখো, যেদিকে আলো আছে সেখানে তো কোনো রং হবে না, অন্ধকার হবে না, তো আমি অন্ধকারটা এঁকে নিচ্ছি। এখন অন্ধকার থেকে ধীরে ধীরে আলোতে যাবে। এদিক থেকে আলো আসলে আবার ভেতর দিকে উল্টো দিকে আলো হয়। এদিকে যেমন এখানে আলো আছে, আর ভেতর দিকে এদিকে আলো হবে, কারণ আলোটা সরাসরি এখানে এসে পড়বে, আর অন্ধকার হবে এদিকে। আর এখানে কাপের হ্যান্ডেল আছে। দেখো, আমাদের আঁকা কিন্তু হয়ে গেল। আর এখানে ছায়া পড়বে, সেই ছায়াটি তুমি দিয়ে দিতে পারো। এখন ছবিটি আঁকা হয়ে গেল। এখন দেখো, এখানে কিন্তু দাগটা আমি হালকা করে দিয়েছি ছবিটি আঁকার জন্যে, কিন্তু এখানে কিন্তু কোনো রেখা হয় না, কোনো দাগ থাকে না। এরকমই হওয়া উচিত, এদিক থেকে আলো, এদিকে ছায়া। কিন্তু তবুও আমরা এখানে কেন রেখা দেখতে পাই? রেখা আমরা কেন দেখতে পাই? তার কারণ হচ্ছে এর পেছনে বা পাশে যে কোনো জিনিস আছে তার আলাদা রং বা আলাদা আলো ছায়ার জন্যে আমরা এই দুটোকে তফাৎ হয়ে যায়। এই কাপের সঙ্গে পেছনের জিনিসের সেই রং বা আলো ছায়ার একটি তফাৎ হয়। তফাতের জন্যেই এখানে একটি দাগের সৃষ্টি হয়। কেমন করে তোমাদের আমি দেখাচ্ছি। মনে করো এর পেছনে এখানে একটি জগ আছে। মনে করো এখানে একটি জগ আছে, তাহলে জগের এখানে একটি রং হবে। তাহলে এখানে জগের রংটা করতে গিয়ে এখানে একটি দাগ দেখা যাবে। জগটা ওইদিকে আস্তে আস্তে হালকা হয়ে যাবে।
তাহলে এখানে আমরা একটি দাগ দেখতে পাচ্ছি। এই দাগটি সেই কারণেই দেখতে পাচ্ছি যে পেছনে একটি জিনিস রয়েছে, তার রং অন্য, অথবা তার আলো ছায়ার জন্যে আমি সামনের জিনিসটা দেখতে পাচ্ছি। এখন মনে করো এখানে কোনো দাগ দেখতে পাচ্ছি না, আবার এখানে হয়তো ধরে নাও যে কোনো অন্য একটি জিনিস আছে অন্য একটি রঙের, যেমন ধরো সবুজ রঙের একটি জিনিস আছে। সবুজ রঙের জিনিস আছে যার জন্য এখানে একটি দাগ দেখতে পাচ্ছি। এখন এখানেও কিন্তু আমরা কোনো দাগ দেখতে পাচ্ছি না, কিন্তু সেখানে আমরা দাগ দেখতে পাই। তাহলে সেটা কেন দেখতে পাই? সেখানে তার কারণ হচ্ছে সেখানেও কোনো জিনিস থাকে। মনে করো নিচে যেখানে কাপ রাখা আছে, এখন পরিষ্কার কাপটি চোখে ফুটে উঠলো। এখন দেখো আমি আরো সুন্দর করে ছায়াগুলো দিয়ে নিচ্ছি। যেমন ধরো এখানে কাপের পেছন দিকে আলো ছায়া পড়বে। এখন দেখো এই ছবিতে তুমি কিন্তু কোথাও নির্দিষ্ট রেখা পাবে না। যেমন ধরো এই যেখানে একটা রেখা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই ছায়াটা, এখানে যে ছায়া আছে তার জন্য সেটা তুমি দেখতে পাচ্ছ। আবার এখানে একটি রেখা দেখতে পাচ্ছ, এই রেখাটি কিন্তু কোনো রেখা টানা নেই, সেটি হচ্ছে এখানে আলো আর পেছনের যে জগ তার ছায়া, এই আলো ছায়াতেই এখানে একটি রেখা তোমার মনে হচ্ছে। তাই তোমরা যখন রং করবে তখন এই জিনিসটা খেয়াল রাখবে, সেখানে কিন্তু রেখা দিয়ে দিবে না, রেখা যেন বোঝা না যায়, তাহলে পরেই ছবি খুব সুন্দর হবে। যেমন ধরো এই ছবিটা যদি আমি আবার আঁকি আর সেখানে যদি আমি ওরকম রেখাটাকে সুন্দর করে বুঝিয়ে দিই তাহলে কেমন হবে? এখন এখানে আমি ছায়া দিয়ে দিচ্ছি। আর এদিকে আলো হবে, ভেতরে হবে এদিকে অন্ধকার। এদিকে আলো। এখন দেখো এই ছবিতে যেরকম বোঝা যাচ্ছিল না, এই ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে দাগ আছে এবং একটি কাপ পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু এটা কিন্তু ভুল, এভাবে করা ঠিক নয়। তোমার হয়তো ছবিটা পরিষ্কার দেখা যাচ্ছে, ছবিটা পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু তবুও এটা ভুল আর এটা সঠিক। যার জন্যে অনেক সময় যারা ছবি আঁকে না, কোনো একটা কম্পিটিশান হলে কম্পিটিশানে দেখা যায় যে একটি খুব সুন্দর ছবি, সাধারণ চোখে খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু সেই ছবিটি হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু হলো না। তো সাধারণ মানুষরা সেই নিয়ে খুব রেগে যায়। কিন্তু এখানে হচ্ছে আসল ব্যাপার, এই ব্যাপারগুলো সাধারণ মানুষরা বোঝে না, এবং তারা তাদের চোখে এটাকে বেশি সুন্দর লাগে কারণ বেশি চোখে ভাসে এবং বেশি স্পষ্ট হয়, সেই জন্যে তারা ভাবে এটাই বেশি হয়তো সুন্দর, এই জিনিসগুলো হয়ে থাকে। তাহলে দেখো এটা কিন্তু ভুল আছে। এখন আমি পেছনেও রং করে দেখাচ্ছি। মনে করো এটার পেছনে যদি কোনো রং থাকে, আবার এখানে অন্য রং দিচ্ছি।
তবু এখানে দাগ থেকে যাচ্ছে। এই দাগগুলো থাকবে না। তাই আমরা যখন রং করব খুব হালকা করে রেখাগুলো টানতে হবে। কারণ আমি প্রথমে যেটা বললাম যে রেখাই হচ্ছে আসল ছবির ক্ষেত্রে, আবার রেখাই কিন্তু কোনো কিছু নেই ছবিতে। এই দুটো জিনিস মাথায় খেয়াল রেখে ছবি কিন্তু করতে হবে। আর শুধু রং কেন, এটা পেন্সিল শেডিংয়ের ক্ষেত্রেও ঠিক একই রকম পদ্ধতি ব্যবহার করতে হবে। অনেকের ছবিতে দেখি যে শেডিং করে ঠিকই, ছবিটাও খুব সুন্দর লাগে, কিন্তু এই কতগুলো জিনিস খুবই ভুল থাকে। যেহেতু ছবিটি সুন্দর লাগে তাই তারা সেই জিনিসগুলো বিচার করে না, ভাবে ছবিটি একদম ঠিক আছে। তেমন করেই এদিকে শেড দিয়ে নিচ্ছি। এদিকে ভেতরে শেড হবে। তারপরে মনে করো পেছনের জিনিসটা আছে, এই যে তারা এভাবে শেডিং করে এবং দেখতে সুন্দর লাগে, কিন্তু এগুলো ভুল হয়। যেমন ধরো এখানে দাগ দেখা যাচ্ছে, দাগ বলতে কিছু নেই, কিন্তু রেখা বলতে কিছু নেই, রেখা থাকবে না। শুধু আঁকার সুবিধার জন্য আমরা রেখা টানি, কিন্তু রেখা অ্যাকচুয়ালি থাকে না। এখানে পেছনের যে রংটা থাকবে বা যেরকম অন্ধকার থাকবে সেরকমই অন্ধকার এখানে তোমাকে দিতে হবে। যেমন ধরো এই যে দাগ আছে, দাগ থাকবে না, তখন কি হবে, এই পেছনটা যে অন্ধকার আছে সেই অন্ধকারটাই হয়ে যাবে তোমার এখানের রেখা। দেখো হয়ে গেল। যেহেতু এটাকে আমি ডিপ করে দাগ দিলাম তাই পেছনে ডিপ করতে হলো, কিন্তু আঁকার সময় এই জিনিসটা করলে হবে না। আঁকার সময় হালকা করে আঁকতে হবে, তাহলে পেছনে যতটুকু ডিপ দেওয়ার দরকার ততটুকু দিলেই যেন কাজ হয়ে যায়। কিন্তু ডিপ করে আঁকলে জোর করে বেশি ডিপ দেওয়ার দরকার পড়ে যায়। দেখো এখানে আমি হালকা করে শেড দিলাম, আমার কাজ হয়ে গেল। আবার এখানেও হালকা করে শেড দিলে আমার এই কাপের এই জিনিসটা আলাদা হয়ে যাবে। এখন দেখো এই দিকটা না হয় এভাবে আমি ডিপ করে সেটাকে মিলিয়ে দিলাম, কিন্তু এখানে যে আলো আছে, এখানে যে ডিপ দাগ দিয়ে দিলাম, সেটা তো মিলানোর কোনো উপায় নেই। সেজন্যে হালকা করে প্রথমেই আঁকতে হয়, কিংবা এমন করে আঁকতে হয়। দেখো যতটুকু শেড দিব ততটুকুই আমি কিন্তু পেন্সিল দিয়ে আঁকলাম, আর ধীরে ধীরে যেখানে হালকা হবে সেখানে আমি পেন্সিলটাকে হালকা করে ছেড়ে দিলাম। আর এখানে আলো আছে, এখানে কোনো আমি দাগ দিলাম না। আবার এদিকে অন্ধকার আছে, এখানে দাগ দিলাম। এই যে আমার আঁকা কিন্তু হয়ে গেল। মূল আঁকা হচ্ছে এটাই। আর বাকিগুলো যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ অসম্পূর্ণ মনে হচ্ছে, সেগুলো পেছনের জিনিস আঁকলে পরে সামনেরটা হয়ে যাবে। তাও এই জিনিসটা তোমরা যারা পারবে না, কঠিন লাগবে, তখন এরকম হালকা করে কোনো হালকা পেন্সিল দিয়ে, কোনো সরু পেন্সিল দিয়ে হালকা করে এঁকে নেবে, তাহলে তোমার সুবিধা হবে আর ভুল থাকবে না, পেছনের রঙগুলো ঠিক করে করতে পারবে। তো এভাবে কিন্তু সব কিছু ছবিতে রং করা, বিশেষ করে জল রঙে তো আরোই হালকা করে তোমাদের আঁকতে হবে, আর এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর বন্ধুরা, তোমাদের সামনের ভিডিওতে আলো ছায়ার
একটি সুন্দর গোপন রহস্য তোমাদের সামনে নিয়ে আসব। তো আজকের জন্যে এই পর্যন্তই। ধন্যবাদ।